আজকে চলে যাবা? আজকে যাব না, কালকে ভোরবেলা চলে যাব। না, তুমি শুক্রবারে যাবা। না, আমি তোমাকে খুব মিস করবো। আমার তারিখ আসবে। 8 তারিখে চলে আসবে। কেমনে কান্না করে। লাভ ইউ, ইউ লাভ মি। এদিকে এদিকে তাকাও তো, আমার ছেলেটাকে আমি দেখবো ওখানে গিয়ে, আমার ছেলেটাকে একটু দেখবো। কান্না করে না। হ্যালো গাইজ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জাইন কেন কান্না করছে। আমার কোনো একটা কাজে আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি বেশ কিছুদিনের জন্য, আর এই জন্যই জাইন অনেক কান্নাকাটি করছে। এখন বাজে ভোর 6টা, আমি বের হয়ে যাব। তো জাইনকে ঘুমের মধ্যে অনেক আদর করে গেলাম। আমি অনেকটাই অসুস্থ, আমাকে যে অনেক বাল্কি দেখছেন, মোটা দেখছেন, যদিও আমি মোটা, তো আমার অনেক হাই পাওয়ারের ওষুধের কারণে আমাকে আমার খুব দ্রুত আমি ওয়েট গেইন করে ফেলতেছি। তো চলে যাচ্ছি সকাল ভোর, এখন বিদায় নিয়ে নিচ্ছি ইমরানের কাছ থেকে। আমি কখনোই আমার লাইফে আমি একা একা চলাফেরা করি নাই, আমি ফার্স্ট টাইম, তাও আবার পুরো দেশের বাইরে যাচ্ছি একা একা। মনের মধ্যে অনেক অশান্তি এবং অনেক কষ্ট নিয়ে যাচ্ছি। ইন্ডিয়াতে এখন যাওয়াটা অনেক টাফ, সবাই জানেন। তো তারপরও অনেক ভয় ভীতি নিয়ে আমি একা একা যাচ্ছি, কারণ যেতেই হবে, আমার কাজ আছে, ভিসার মেয়াদও শেষ। সো এর মধ্যে আমার এক আপুর সাথে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এই আপুটা আমার সাথে থাকছে, মুক্তি আপু, খুবই ভালো, অনেক 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 ভালো। আমার একটু বাঁচলাম যে আচ্ছা ঠিক আছে একজন তো আছে। তো আপু আমাকে একটু ফুটেজ নিয়ে দিল, চলে গেলাম। মনের মধ্যে অনেক অশান্তি, তারপরও লাইফে এভাবে করেই চলাফেরা করতে হবে। তো প্লেনে বসলাম, ভালোই লাগতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন প্লেন ফ্লাই করার জন্য রেডি হয়েছে, তখন জাস্ট মনে হয়েছে যে কি যেন আমি ফেলে যাচ্ছি, কে যেন আমার সাথে নাই। আর যখন জাইনের কথা, আমার শুকনা রাজপত্রের কথা মনে হচ্ছে, তখন জাস্ট আমার মনে হচ্ছে যে আমার কলেজার মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠতেছে। আসলে এটার ফিলিংস বোঝানোর পসিবল না। সো সব কিছু আসলে এত অন্যরকমভাবে আমি ফিল করতেছিলাম, এটা আসলে বলার মতো না। তো যাই হোক, আমি চলে আসলাম কলকাতাতে, খুব সেফভাবে জার্নি নিলাম এবং ইমিগ্রেশন শেষ করে আমরা যে যার মতো চলে আসলাম। অনেকেই কোয়েশ্চেন করেছেন যে এই টাইমে কলকাতাতে আসা যাবে কি না, তো আমি বলবো যে না, যদি পারেন স্কিপ করেন, না আসাটাই ভালো। সো আসার পরে খুবই চেনা শহর, কিন্তু অনেক অচেনা লাগতেছে, অনেক ভয় ভীতি নিয়ে আমি এখানে আসছি এবং যাচ্ছি, কারণ আমার সাথে আমার ফ্যামিলি পার্সন কেউ নাই।